প্রিয়দর্শিনীর সঙ্গে আয়ুষের দেখা হয়েছে। শোন, আমি থানায় গিয়েছিলাম, তুই এই ব্যাপারে নিয়ে কোনো ঝামেলা করিস না। বলছি মাথা ঠান্ডা করে থাক, সার্কিট হাউসে থাক আর লাঞ্চ করে নে, আমি দেখছি। না না, তোর আসার দরকার নেই, বলছি তো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। আপনি? আপনাদের বাড়ির ছেলে আমায় ফোন করেছিল, অনেক বড় বড় কথা বলেছে আমাকে। সে নাকি তোরার সন্ধান পেয়েছে। কোথায় তোরা? আমার মেয়ে কোথায়? জানি না, আমি না খুঁজে পেয়েছি আয়ুষকে, না খুঁজে পেয়েছি তোরাকে। প্লিজ মিথ্যে কথা বলবেন না। এতটা রাস্তা কিভাবে এসছি সে শুধু আমিই জানি। বলুন না আয়ুষ কোথায় আছে, বলুন প্লিজ। বললাম তো জানি না। আপনি সব জানেন, বলুন আয়ুষ কোথায়? আপনারা হঠাৎ আয়ুষকে কেন খুঁজছেন? বললাম না, আয়ুষ অনেক বড় বড় কথা বলেছে আমাকে। সে নাকি তোরার সন্ধান পেয়েছে, তোরাকে তুলে নিয়ে আসবে, আমাকে বিয়ের আয়োজন করে রাখতে বলেছে। সে তোরাকে তুলে নিয়ে এসে বিয়ে করবে। বাহ, ভুল কোথায় বলেছে, পুরুষ মানুষের মতো কথা বলেছে। তাই নাকি? আপনারা যে অপমান আয়ুষকে করেছেন তার ফেরত দিতে চাইছে। আয়ুষ যদি তোরাকে পেয়ে থাকে তাহলে ওর পক্ষেই মঙ্গলজনক। কোথায় আছে এখন আয়ুষ? ওর মার কাছে। মার কাছে? বললাম তো, ওর মার কাছে। আপনার আর কিছু জানবার আছে? আমার দেরি হয়ে যাচ্ছে। শুনুন, ওমের কোনো খবর? ওমের খবর এখনো পাইনি, তবে যে খবরটা পেয়েছি সেটা হলো বডি আইডেন্টিফাই করে জানা গেছে ওটা অন্য ছেলে, ওম না। তাহলে ওম কোথায়? জানি না, কাপুরুষের মতন হয়তো লুকিয়ে আছে কোথাও। ওম জানে ও কি অন্যায় করেছে, কি পাপ করেছে। কি পাপ? ওম আমার বাড়ির হবু বৌমাকে নিয়ে পালিয়েছে, আর তার খেসারত তো ওকে দিতেই হবে। তার মানে ওম বেঁচে আছে। আর তোরা? আমার তোরা কোথায়? এখনো জানি না, তবে জেনে রাখুন, যেদিন তোরাকে পাবো এমন শাস্তি দেব যে এই ধরনের কাজ করতে ছেলে মেয়েরা ভয় পাবে। আর অভিভাবক হিসেবে এটাই আমার কর্তব্য। হ্যাঁ, আমি রায়গঞ্জ। না, তোরাকে না নিয়ে আমি কিছুতেই ফিরবো না। খাইয়ে দেবে না? আমার কাছে আবদার হচ্ছে? কোনোদিনও তো করিনি,
ছোটবেলায় দেখতাম ফ্রেন্ডসরা মায়ের সঙ্গে খেলছে, কত আবদার করছে, আর আমি আমাকে আর কষ্ট দিস না, আর কষ্ট দিস না। বলো। রাগ করবি না? বলো। তুই তোরাকে ভুলে যা। কি বলছো তুমি মা? দেখ, আমি তো তোরা এদের কাউকে ঠিক করে জানি না। ওরা আমার বাড়িতে অনেকদিন আমার আশ্রয় ছিল। তাতে কি হয়েছে? আমি ওদের ফুলশয্যা পর্যন্ত দিয়েছি। কি বলছো তুমি মা? ওদের তো বিয়ে হয়নি, ফুলসজ্জা কি করে হয়? জানি না, কিন্তু বাবাই ওরা তো দিনের পর দিন, রাতের পর রাত এক ঘরে দুজনে একসাথে কাটিয়েছে। আর আমি যতদূর দেখেছি যে তোরা ওই ছেলেটাকে খুব ভালোবাসে। তাকে তুই বিয়ে করতে চাইছিস কেন? তুমি ঠিক কি বলতে চাইছো বলো তো মা? আমি কি বলতে চাইছি তুই খুব ভালো করে বুঝতে পারছিস বাবাই। মা, আমি ছোটবেলা থেকে বিদেশে মানুষ হয়েছি, আমি ওসব মানি না। কিন্তু আমি তো মানি, আমি তো মা। আমি চাই যে আমার ছেলে একটা এমন জায়গায় বিয়ে করুক যেখানে সে সুখী হয়। তোরাকে না পেলে আমি সুখী হব না মা। তুই জেদের বসে এই সমস্ত কথা বলছিস। জেদ না ভালোবাসা আমি জানি না। আই ওয়ান্ট তোরা। এতদিন পর তোমায় ফিরে পেয়েছি, তোমার কাছে শুধু তোরাকেই চাইছি। এত বছর হয়ে গেল তোমায় জ্বালাতে এসেছি। ছেলেরা তো মায়ের কাছে কত কি চায়, আমি তো শুধু তোরাকে চাইছি। আই ওয়ান্ট তোরা, আই ওয়ান্ট তোরা। কি পাগলামো হচ্ছে বাবাই? আমি যদি তোরাকে না পাই এর থেকে বেশি পাগলামি করবো। আর কোনো কথা নেই মা, আমি তোরাকে যতটা চিনি, ওরা যতই এক ঘরে থাকুক, যদি বিয়ে না হয়ে থাকে তাহলে। কাউকে খুঁজছেন? প্রিয়দর্শিনী চ্যাটার্জি। হ্যাঁ, গিন্নিমা ভেতরে আছেন। একটু ওনাকে দেখা যাক। উনি তো খাচ্ছেন। এসছি ভাজা।